মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 329 রয়েছে শান্তিপুর মিউনিসিপাল হাই স্কুল। তো এই স্কুলটির যে কোশ্চেন সেটটি রয়েছে তার সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেব। তো চলো, সেকশন এতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন এবং এটি রয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। শুরুতে রয়েছে দি চিলড্রেন প্যাচড দি কাইট উইথ এ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন ডি, লেটার। তো বাচ্চারা তারা হচ্ছে ঘুড়িটাকে চিটিয়েছিল চিঠি দিয়ে। এরপরে দি গ্র্যান্ড উইন্ড হেল্পড দি কাইট টু ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন সি, সোর। তো ভালো যে বাতাসটা ছিল সেটা ঘুড়িটাকে উড়তে সাহায্য করেছিল। এরপরে রয়েছে দি চিলড্রেন রোট অন দি কাইট। এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা এইখানে হবে, এই যে আওয়ার রয়েছে এটাকে দেয়ার করতে হবে। দেয়ার নেমস ফুল অন ইট ক্লড লিটি অ্যান্ড ফিলিপ্পা লিটি বিগ হাফ মুন লাইট হাউস। অর্থাৎ তাদের নাম এবং তাদের ঠিকানা পুরোটা লিখেছিল। এরপরে রয়েছে দে হ্যাড টু হারি টু ফিক্স দি কাইট ইফ। এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে এই যে ইফের পর থেকে এই যে উইটা রয়েছে এটাকে দে করতে হবে। দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দি উইন্ড ফেল। তো বাতাসটা কমে যাওয়ার আগে তারা হচ্ছে ঘুড়িটাকে ওপরে পাঠাতে চেয়েছিল, উড়াতে চেয়েছিল, এবং তাই জন্যই তারা তাড়াহুড়ো করেছিল ঘুড়িটাকে ফিক্স করতে। এরপরে রয়েছে হাউ ওয়াজ দি কাইট ডেকোরেটেড বাই দি চিলড্রেন। তো বাচ্চারা কিভাবে ঘুড়িটিকে সাজিয়েছিল। তো অ্যান্সারটা রয়েছে এই লাইনটাতে, উই পেস্টেড গোল্ড টেন্সিল স্টারস অল ওভার ইট। তো অ্যান্সারটা লেখা হবে তাহলে দি চিলড্রেন পেস্টেড গোল্ড টেন্সিল স্টারস অল ওভার দি কাইট টু ডেকোরেট ইট। তো বাচ্চারা গোল্ড টেন্সিল স্টারস চিটিয়েছিল এই ঘড়িটির উপরে, পুরো ঘড়িটাতে, এটাকে সাজানোর জন্য বা সাজাতে। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে। এটি রয়েছে দি স্নেল থেকে। প্রথমে রয়েছে হোয়ার ডাজ দি স্নেল স্টিক টু। তো স্নেল অর্থাৎ শামুক সেটা কোথায় আটকে থাকে। তো অ্যান্সারটা লিখবো এই দি স্নেল থেকে, দি স্নেল। এরপরে এই যে স্টিক আছে এটাকে স্টিক্স করব, কারণ ডাস দিয়ে কোশ্চেন রয়েছে। তাহলে দি স্নেল স্টিক্স, এরপরে টু লিখবো এবং তারপরে লিখবো এই যে গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। এরপরে ফুল স্টপ দিয়ে দেবো। তাহলে অ্যান্সারটা আবার বলছি, দেখো, দি স্নেল স্টিক্স টু, এরপরে গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, এরপরে ফুল স্টপ দিব। তাহলে শামুকটি আটকে থাকে ঘাসের সঙ্গে, পাতার সঙ্গে, ফলের সঙ্গে, অথবা ওয়ালের সঙ্গে অর্থাৎ দেওয়ালের সঙ্গে। এরপর রয়েছে হোয়ার অ্যান্ড হোয়াই ডাজ দি স্নেল হাইড। তো স্নেল কোথায় এবং কেন লুকিয়ে যায়। অ্যান্সারটা শুরু করবো এরকম ভাবে, দি স্নেল হাইডস সিকিউরলি ইনটু ইটস হাউস। এরপরে হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটেডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। তাহলে স্নেল অর্থাৎ শামুক নিরাপদে লুকিয়ে যায় তার বাড়ির মধ্যে যখন বিপদ আসে, যেটা হচ্ছে স্টর্ম এবং অন্যান্য যে প্রাকৃতিক বিপর্যয় বা প্রাকৃতিক যে দুর্যোগ সেগুলি যখন আসে। এরপরে রয়েছে একটি আনসিন। তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। এ হিউজ আর্থকোয়েক কিল্ড মোর দেন 2200 পিপল and injured thousands more on Monday in Turkey and northwest Syria, flattening apartment blocks and heaping more destruction on Syrian cities already devastated by years of war. বলছে একটি তীব্র ভূমিকম্প মেরে ফেলেছিল প্রায় 2200 বেশি মানুষকে এবং হাজার হাজার মানুষকে আহত করে ফেলেছিল মন্ডে অর্থাৎ সোমবারে তুর্কি এবং নর্থ ওয়েস্ট সিরিয়াতে অর্থাৎ উত্তর পশ্চিম সিরিয়াতে। ফ্ল্যাটেনিং অ্যাপার্টমেন্ট ব্লকস অর্থাৎ থেতলে দিয়েছিল বাড়িগুলিকে, অ্যাপার্টমেন্টগুলিকে। অ্যান্ড হিপিং মোর ডিস্ট্রাকশন অন সিরিয়ান সিটিজ, এবং সিরিয়ার যে সমস্ত নগরগুলি ছিল সেগুলোকে ধ্বংসের স্তূপ করে দিয়েছিল। অলরেডি ডিভাস্টেটেড, যেগুলো ইতিমধ্যেই বিধ্বস্ত হয়েছিল বাই ইয়ার্স অফ ওয়ার, কয়েক বছর ধরে যুদ্ধে। The magnitude 7.8 which hit before sunrise in bitter winter was the worst to strike Turkey this century.
বলছে এই শতকের সব থেকে খারাপভাবে বিধ্বস্ত করেছিল, আঘাত করেছিল এই তুর্কিকে, যার মাত্রাটা, কম্পনের মাত্রাটা ছিল 7.8, যেটা হচ্ছে সূর্য উদয়ের আগেই খুব তীব্র ঠান্ডার সকালে আঘাতটা এনেছিল বা আঘাতটা করেছিল, অর্থাৎ ভূমিকম্পটা হয়েছিল। It was followed in the early afternoon by another large quake of magnitude 7.7 as per the Richter scale. তো বলছে এরপরেই এটা আরও একটা কম্পন হয়েছিল, যেটা হচ্ছে বিকেলের শুরুর দিকে, যেটার কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেল অনুযায়ী 7.7. The death toll in Turkey stood at 1,498. The head of the disaster agency said in Syria at least 716 people were killed. বলছে মৃত্যুর সংখ্যাটা তুর্কিতে দাঁড়িয়েছিল 1498। দি হেড অব দি ডিজাস্টার এজেন্সি সেড, অর্থাৎ বিপর্যয় এজেন্সির যে হেড, প্রধান, তিনি বলেছিলেন সিরিয়াতে যেটার মৃত্যুর যে সংখ্যাটা সেটা হচ্ছে কমপক্ষে 716 জন মানুষ। প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরডোগান called it a historic disaster and the worst earthquake to hit Turkey since 1939, when over 35,000 people were reportedly killed. তো তুর্কি প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরডোগান তিনি বলেছিলেন এটি একটি ঐতিহাসিক বিপর্যয় এবং এটিকে তিনি বলেছিলেন ওয়ার্স্ট আর্থকোয়েক, অর্থাৎ ভয়ঙ্কর একটি ভূমিকম্প, যেটা তুর্কিকে আঘাত করেছিল 1939 এর পর থেকে, বা 1939 পর থেকে সব থেকে খারাপ বা খুব তীব্র ভূমিকম্প। যখন 1939 সালে যেটা হয়েছিল সেটাতে হচ্ছে 35,000 মানুষ মারা গিয়েছিল, যেটা হচ্ছে রিপোর্ট করা হয়েছিল, অর্থাৎ রিপোর্ট অনুযায়ী 35,000 মানুষ এই 1939 যে ভূমিকম্প সেটাতে মারা গিয়েছিল। তো এটা নেওয়া হয়েছে দি ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে ফেব্রুয়ারি 7, 2023, অর্থাৎ এই ডেটের এই পত্রিকা থেকে নেওয়া হয়েছে এই অংশটা। এরপরে কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি আর্থকোয়েক হিট তুর্কি অন ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে 6 ফেব্রুয়ারি 2023। তো এই ডেটে তুর্কিতে হচ্ছে আর্থকোয়েক বা ভূমিকম্পটা আঘাত করেছিল। এরপর রয়েছে দি ডেথ টোল ইন দি কোয়েক হিট এরিয়াজ অফ তুর্কি অ্যান্ড সিরিয়া ক্রসড, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে অপশন বি 2000, অর্থাৎ 2000 পারিয়ে গিয়েছিল, অর্থাৎ 2200 মৃত্যুটা ঘটেছিল, তো তাই জন্য 2000 ক্রস করেছিল। এরপরে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। প্রথমে রয়েছে দি ম্যাসিভ আর্থকোয়েক হিট ভেরিয়াস পার্টস অফ তুর্কি অ্যান্ড সিরিয়া অন টুইসডে, এটা হচ্ছে ফলস হবে, মন্ডেতে আঘাত করেছিল। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো এই প্রথম লাইনেই রয়েছে এবং এই জায়গাটাতে রয়েছে অ্যান্ড ইনজিউর্ড থাউজেন্ডস মোর অন মন্ডে ইন তুর্কি অ্যান্ড নর্থ ওয়েস্ট সিরিয়া, যা আছে পুরো লাইনটা লিখে দিতে পারো বা ডট ডট দিয়ে এই জায়গাটা লিখে আবার পরে ডট ডট দিয়ে দিতে পারো। এরপরে দি ওয়ার্স্ট আর্থকোয়েক টু হ্যাভ স্টার্ক তুর্কি সো ফার ওয়াজ ইন 1939, এটা হচ্ছে ট্রু হবে। তো বলছে সব থেকে ভয়ঙ্করভাবে যে ভূমিকম্পটা আঘাত করেছিল তুর্কিকে সেটা হচ্ছে 1939 সালে, এটা ঠিক। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাস্ট লাইনটা লিখে দিলে হয়ে যাবে। তো পুরোটা না লিখতে পারলে এই অ্যান্ড থেকে প্রথমটা ডট ডট দিয়ে অ্যান্ড থেকে যা আছে কিল্ড পর্যন্ত লিখে দিতে হবে। এরপরে রয়েছে সি এর দাগে আনসার দি ফলোইং কোশ্চেন্স রয়েছে। হোয়াট ওয়াজ দি ইমিডিয়েট ইম্প্যাক্ট অফ দি আর্থকোয়েক, অর্থাৎ ভূমিকম্পের তাৎক্ষণিকভাবে যে প্রভাবটা সেটা কি ছিল। তো এই কোশ্চেনের অ্যান্সারে আমরা প্রথম লাইনটা পুরো যদি লিখে দিই তাহলেই অ্যান্সারটা হয়ে যাবে। এ হিউজ আর্থকোয়েক কিল্ড মোর দেন 2200 পিপল অ্যান্ড ইনজিউর্ড থাউজেন্ডস মোর অন মন্ডে ইন তুর্কি and northwest Syria, flattening apartment blocks and heaping more destruction on Syria cities। এতটা পর্যন্ত লিখলে হয়ে যাবে, বা পুরোটাও যদি লিখে দাও অলরেডি ডিভাস্টেড বাই ইয়ার্স অফ ওয়ার, এতটা পর্যন্ত লিখে দিলেও অসুবিধা নেই। এরপরে রয়েছে হোয়াট ডিড দি তুর্কিজ প্রেসিডেন্ট কমেন্ট। তো তুর্কিজ প্রেসিডেন্ট কি কমেন্ট করেছিলেন, এর অ্যান্সারটা এই লাস্ট লাইনটা লিখে দিলে হয়ে যাবে। প্রেসিডেন্ট রিসিপ তাইপ এরডোগান
called it a historic disaster and the worst earthquake to hit Turkey since 1939 when over 35,000 people were reportedly killed. অর্থাৎ লাস্ট লাইনটা লিখে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে সেকশন বিতে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, রয়েছে হি কেপ্ট ড্যাশ দ্যাট হি ওয়ান্টেড টু ফাইট। তো হি কেপ্ট এরপরে হবে ইনসিস্টিং হবে, হি কেপ্ট ইনসিস্টিং দ্যাট হি ওয়ান্টেড টু ফাইট। সে বারবার ধরে জোর করছিল, বলেই যাচ্ছিল বা জোর করেই যাচ্ছিল যে সে যুদ্ধ করতে চাই। এরপরে রয়েছে রাহুল ইজ নট দি বেস্ট বয় ইন দি ক্লাস, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি করতে বলেছে। তাহলে কম্পারেটিভ, এটা সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। কম্পারেটিভ করলে রাহুল সাবজেক্ট যেমন আছে রয়ে যাবে, ভার্বও তাই রয়ে যাবে। এরপরে নেগেটিভ যেটা রয়েছে নট, সেটাও বসে যাবে। তাহলে রাহুল ইজ নট, এরপরে বেটার, বেস্টের যেটা কম্পারেটিভ ফর্ম বেটার, এরপরে দেন এনি আদার বয় ইন দি ক্লাস। তাহলে অ্যান্সারটা হলো রাহুল ইজ নট বেটার দেন এনি আদার বয় ইন দি ক্লাস। এরপর রয়েছে দি পুলিশম্যান সেড টু দি থিপ হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দি স্টোলেন গুডস। ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে রয়েছে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ড দিয়ে রয়েছে। তাহলে দি পুলিশম্যান যেরকম রয়েছে সেরকম বসে যাবে পুলিশম্যান। এরপরে সেডটা আক্সড হয়ে যাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, তাহলে আক্সড দি থিপ। এরপরে লিঙ্কার হিসেবে এই WHটা বসে যাবে হোয়ার। এরপরে এই যে ইউটা হচ্ছে এই থিপকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে হবে সাবজেক্ট হি। এরপরে রয়েছে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে হবে পাস্ট পারফেক্ট টেন্সে, তাহলে হ্যাড, এরপরে কেপ্ট, এরপরে যা আছে বাকি অংশটা দি স্টোলেন গুড তাই বসে যাবে STOLEN গুডস। তাহলে অ্যান্সারটা হলো দি পুলিশম্যান আস্কড দি থিপ হোয়ার হি হ্যাড কেপ্ট দি স্টোলেন গুডস। এরপর রয়েছে দি ফিশ ওয়াজ কাট ইন্টু 2 হেল্পস বাই হার, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে দেখো দি ফিশ সাবজেক্ট রয়েছে, ওয়াজ রয়েছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তো এটা হচ্ছে প্যাসিভ ভয়েস রয়েছে, কাটটা মেন ভার্ব। এরপরে ইন্টু 2 হেল্পস, এটা হচ্ছে এক্সট্রা অংশ হিসেবে বসেছে, এবং বাই হারটা হচ্ছে অবজেক্ট। প্যাসিভ ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে করবো, তাহলে হারটা প্রথমে নিয়ে আসবো, হবে সি। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, কাট, তিনটে ফর্মই একই। এরপরে সি কাট, এরপরে সাবজেক্টটা অবজেক্টে চলে যাবে দি ফিশ। এরপরে ইন্টু 2 হেল্পস, যেটা হচ্ছে এক্সট্রা অংশটা সেটা বসিয়ে দেবো ইন্টু 2 হেল্পস। তাহলে অ্যান্সারটা হলো সি কাট দি ফিশ ইন্টু 2 হেল্পস, অর্থাৎ দুটো খণ্ডে মাছটিকে কেটেছিল। এরপর রয়েছে হি ইজ টু ডাল টু সলভ ইট, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, তাহলে সো দ্যাট ইউজ করে দিলেই হয়ে যাবে। তাহলে সাবজেক্ট ভার্ব যেমন আছে বসে যাবে, এরপরে এই যে টু রয়েছে এর জায়গায় সো বসবে, তারপরে ডাল বসে যাবে, তাহলে হি ইজ সো ডাল, এরপরে দ্যাট বসবে, এরপরে আবার সাবজেক্ট আসবে হি, এরপরে ক্যান নট বসবে কারণ প্রেজেন্ট টেন্সে রয়েছে, ক্যান নট সলভ ইট। তাহলে অ্যান্সারটা হলো হি ইজ সো ডাল দ্যাট হি ক্যান নট সলভ ইট। এরপরে রয়েছে হি ইজ ওয়াইস, হি ইজ ব্রেভ, এটা হচ্ছে সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে হবে। তাহলে আমরা করতে পারি হি ইজ ওয়াইস অ্যান্ড ব্রেভ, তাহলে সিঙ্গেল সেন্টেন্স জয়নিং হয়ে গেল। এরপর রয়েছে আহমেদাবাদ ইজ কল্ড, এরপরে ড্যাশ ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, আর্টিকেল দিয়ে পূরণ করতে হবে, তাহলে এখানে হবে কল্ড দি ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব, প্রথমে রয়েছে হি রিসাম্বলস হিজ ফাদার, রিসাম্বলস দেখাশোনা করা, তার জন্য হচ্ছে টেক আফটার হয়, তো এখানে হবে টেক্স আফটার, AFTER, টেক্স আফটার হবে, রিসাম্বলস রয়েছে। এরপরে দি চাইল্ড ওয়াজ রিয়ার্ড বাই হিজ আন্ট, তাহলে এখানে ওয়াজ রিয়ার্ড অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম রয়েছে, রিয়ার্ড মানে বড় করা, সেটা হচ্ছে ব্রিং আপ হবে, তো এখানে হবে ব্রট আপ, BROUGHT, ব্রট আপ,
ভার্বের থার্ড ফর্ম হবে, প্যাসিভ ভয়েসে রয়েছে ওয়াজ রিয়ার। এরপরে রয়েছে দি ইনস্টিটিউশন ওয়াজ এস্টাবলিশড ইন 1942। তাহলে ওয়াজ এস্টাবলিশড রয়েছে, এটাও থার্ড ফর্মে রয়েছে, প্যাসিভ ভয়েসে রয়েছে, এটা হচ্ছে সেট আপ হবে। তো সেটের তিনটে ফর্মই একই, তো সেট আপ অ্যান্সারটা হয়ে যাবে। আর বলে রাখবো এখানের যে স্টোরি এবং এখানের যে নোটিশ রাইটিং, এটার দুটোই কিন্তু আগে থেকেই আপলোড করা হয়েছে। তোমরা নোটিশের প্লেলিস্ট এবং যে স্টোরির প্লেলিস্ট রয়েছে সেগুলো চেক করলে কিন্তু তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে এই রাইটিং স্কিলগুলির প্লেলিস্টের লিঙ্ক রয়েছে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন, গ্রামার পার্ট এবং সঙ্গে রাইটিং স্কিলেরও সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।